আসসালামু আলাইকুম। ইতালি মিলানো শহর থেকে মানুষকে ধরে ধরে বাসে তুলে নিয়ে যাচ্ছে এবং তাকে নিজের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে কিছু তথ্য দিব এবং তথ্য দিব বাংলাদেশ থেকে ভিএফএস গ্লোবালের চরম একটি আপডেট নিয়ে, এবং তার সাথে কথা বলবো ইতালি রোম শহর থেকে বাংলাদেশের জন্য একটা ইনফরমেশন দেব, এবং তার সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 2025-এর পর থেকে ফুলুশিতে বাংলাদেশের নাম নিশানা থাকবে কিনা। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, এবং আমার ভিডিওটি পুরোটাই দেখবেন, তাহলে ঘটনাটা বুঝতে পারবেন। তো প্রথমে কথা বলবো, মিলানো শহর থেকে মানুষকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে তার একটা খবর পাওয়া গেছে। ভাই, যতটুকু জানছি বা যতটুকু আপডেট নিউজ পাইছে এই ঘটনাটা সত্য। মানুষকে ধরে ধরে তার নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এর মধ্যে একটা খবর পাইছি যে যতটুকু লোক ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে বাংলাদেশের কাউকে এখনো খোঁজ পাওয়া যায় নাই, বা বাংলাদেশের কোনো ভাইকে দেশে পাঠিয়ে দিয়েছে কিনা এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে এখনো পর্যন্ত আসে নাই। তো দোয়া করি যাতে বাংলাদেশের কোনো ভাইদের কপাল এইভাবে না পড়ে, তাদের যেন দেশে এইভাবে ধরে ধরে না পাঠিয়ে দেয়। কিন্তু এখানে পাঠিয়ে দিচ্ছে ইজিপ্ট, পাকিস্তান, আফ্রিকার অন্যান্য কিছু দেশ থেকে। তো বাংলাদেশের ক্ষেত্রে এখনো এরকম রিস্ক আসে নাই বা এরকম খবর পাওয়া যায় নাই। যদি আসে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব, এবং কথা বলবো রোমের বড় বড় কিছু শহর থেকে বা রোমের বড় বড় কিছু সিটি থেকে বা ইতালির কিছু সিটিতে যারা বাংলাদেশি এক রুমে গ্যাদারিং করে এক রুমে 10-12 জন 14 জন পর্যন্ত আছেন, তাদের জন্য একটা দুঃখের সংবাদ। ভাই, একটা রুমে 2 জন 3 জন থাকার লিমিট আছে। তো আপনারা একটা একটা রুমে 10 জন 12 জন থাকেন, সেক্ষেত্রে আপনার মিলানো শহরের মতো এখানেও কিন্তু চেক করা হবে, যাচাই বাছাই করা হবে, রুম তথ্য নেওয়া হবে কোন রুমে কতজন আছে। সেক্ষেত্রে এই ইনফরমেশন গুলো দিবে বাড়িওয়ালা। যেমন একটা বাড়িওয়ালা সে ডিস্টার্ব ফিল করছে, তার একটা রুমের ভিতরে 10-12 জন থাকে, সেখানে রাতভর চিল্লাচিল্লি হয়, গান বাজনা হয়, রান্না বান্না বেশি হয়, বা নোংরা বেশি করা হয়। এক্ষেত্রে বিভিন্ন ইনফরমেশন যখন বাড়িওয়ালা গভর্নমেন্টকে দিবে তখন রুমগুলো সব চেক করা হবে। তো আপনাদের জন্য একটা সতর্ক করতে চাই, আপনারা যত তাড়াতাড়ি পারেন রুমের এই বড় বড় কিছু সিটি থেকে আপনারা অন্য অন্য জায়গায় বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করেন। আর এক রুমে একের অধিক বা দুইয়ের অধিক থাকবেন না, 2-3 জনের বেশি থাকবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধরে ধরে এই মিলানো শহরের মতো ধরে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার কথা বলবো ভিএফএস গ্লোবালের চরম একটা আপডেট নিয়ে। ভাই, এতদিন আপনারা শুধু বলতেছেন ভিএফএস গ্লোবালে আমরা পাসপোর্ট জমা দিয়ে রাখছি, আমাদের ভিসা রিজেক্ট হচ্ছে, বা আমাদের এই টাকাগুলো পানিতে যাচ্ছে। তো সে বিষয়ে ভিএফএস গ্লোবাল একটি নতুন আপডেট দিয়েছে। এই গতকাল একটা খবর পাইছি, ভিএফএস গ্লোবালে যাদের ভিসা রিজেক্ট হয়েছে তাদেরকে ডাকা হচ্ছে, তাদের কন্টাক্ট করা হচ্ছে, আপনারা ভিএফএস গ্লোবালে আসেন, আপনাদের ভিসা রিজেক্ট হয়েছে। আসার পরে আপনারা কি পাচ্ছেন, প্রথমে যে আবেদন করার জন্য 15,000 টাকার মতো আপনারা সামথিং এরকম কিছু একটা দিয়েছিলেন ভিএফএস গ্লোবালে ভিসার জন্য। তো এখান থেকে 2-3 হাজারের মতো সার্ভিস চার্জ কেটে 12,000 13,000 এরকম টাকা পাসপোর্টের সাথে আপনাদের ফেরত দেওয়া হচ্ছে। তো এটা একটা ভালো নিউজ, কারণ অনেকদিন যাবত মানুষের বছরের মতো হয়ে গেছে বা বছরের বেশি হয়ে গেছে মানুষের পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা পড়ে আছে। তো এই পাসপোর্ট গুলো না নিয়ে তারা অন্য দেশে যাওয়ারও ট্রাই করতে পারতেছে না। তো এখন যেমন আপডেট আসছে যে নতুন যারা আবেদন করবে তারা শুধুমাত্র মেইল করলে হবে, এবং পাসপোর্টের ফটোকপি এবং স্ক্যান করে তারা পাসপোর্ট রিটার্ন করে দিবে। পরবর্তীতে যদি তাদের রিজেক্ট হয় তাহলে তাদের জানিয়ে দেওয়া হবে, এখান থেকে রিটার্ন নেওয়ার কিচ্ছু নেই। তারপরে আপনি চাইলে কাগজপত্রগুলো যেগুলো ফটোকপি দিয়েছিলেন এগুলো রিজেক্ট নিতে পারেন, কিন্তু পাসপোর্ট প্রথমে আপনার কাছে দিয়ে রাখবে, তো টাকাটা পরবর্তীতে দিয়ে দিবে। তো যাদের পাসপোর্ট জমা আছে তাদের পাসপোর্টের সাথে 12,000 টাকার মতো এরকম রিটার্ন করে দিবে। তো যাদের কাছে 12,000 টাকা মূল্যবান মনে হবে তাদের কাছে আমার ভিডিওটাও মূল্যবান মনে হবে। এবং তার সাথে কথা বলবো, 25-এর পরে বাংলাদেশের নাম ফুলুসিতে থাকবে কিনা। ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ভাই, নুলুসটা কিন্তু ইতালির এখনো বিভিন্ন শহর থেকে উঠতেছে, ছোট বড় সব শহর থেকে কম বেশি 2টা 5টা একটা করে নুলুসটা উঠতেছে। এর ভিতরে যে দেখেন কাম্পানিয়া, কাম্পানিয়া বলতে কয়েক 4টা শহর মিলায় কাম্পানিয়া, নাপোলি, সালের্নো, কাসেত্রা এবং আবেলেনো। তো এই 4টা শহর মিলায় কাম্পানিয়া। তো এখানে সব থেকে বেশি আবেদন করে এবং নুলুসটাও উঠে।
কিন্তু এখানে লোকগুলো আসে না। তো ইতালি সরকার খুব নজরদারি দিছে এই 4টি শহরের উপরে। এই 4টি শহরে সব থেকে বেশি আবেদন পড়ে এবং এই 4টি শহর থেকে সব থেকে বেশি নুলুস্তা ওঠে। নুলুস্তা ওঠার পরে এই 4টি শহরে মানুষ কাজ করে না। ইতালি সরকার দেখতেছে নুলুস্তা ওঠার সময় এই 4টি শহর, আবেদনের ক্ষেত্রে এই 4টি শহর, কিন্তু কাজের ক্ষেত্রে আমি কেন এই 4টি শহরে লোক পাচ্ছি না। তো এই লোকগুলো যারা এই 4টি শহরের নামে নুলুস্তা উঠানোর পরে এখানে আর আসে না বা এই মালিকের সাথে যোগাযোগ করে না, অন্য কোথাও কাজ ঠিক করে নাই। তো এই কারণে ইতালি সরকার খুবই ক্ষিপ্ত হয়ে আছে, যে কারণ ইতালি সরকার বিভিন্ন শহর থেকে নাম উল্লেখ করে কোটা ধরে তারপরে সেখানে নুলুস্তা দেয়, কারণ সেই শহরে এতগুলো ক্যাটাগরির লোকের প্রয়োজন। তো এই শহর থেকে নুলুস্তা ওঠার পরে সেই শহরে মানুষগুলো কাজ করে না বা তাদের পাওয়া যায় না, দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, কাজের বেলায় দেখা যায় এখানে কোনো লোক নাই। তো এই ক্ষেত্রে বাংলাদেশের ওপরে ক্ষিপ্ত হয়ে আছে। তার সাথে আরেকটা বিষয় ক্ষিপ্ত হয়ে আছে, কিছুদিন আগে শুনছিলেন ইতালি মন্ত্রিসভাতে এই প্রসঙ্গটাই উঠছিল যে বাংলাদেশিতে 15,000 ইউরো 15,000 ইউরো দিয়ে ফুলুশিতে ভিসা কেনা বেচা হয়, যেটা অন্য বিশ্বের কোনো দেশের সাথে এরকম ব্যবহার হয় না, বা এরকম একটা বড় অ্যামাউন্ট নিয়ে ফুলুশিতে কেনা বেচা হয় না। হ্যাঁ, লিগাল যেটা খরচ সেটা নিয়েই চলে। এবং তার সাথে আরেকটি খবর আমাদের মতো আপনাদের মতো পাবলিকের মাধ্যমে ইতালি সরকারের কাছে গেছে, যে ইতালিতে ভালো করে দেখা গেছে, ইতালির সরকার ভালো করে খেয়াল করে দেখছে ফুলুশি কেনাবেচার সাথে আবেদন আবেদন নিয়েও একটা চরম বিজনেস। বা ইতালিতে অনেকেই আছে যে কোনো কাজ কাম করে খায় না, এখানে আসার পরে সে কোনো কাজ করে না, সে অপেক্ষায় থাকে বাংলাদেশে কবে ফুলুশিতে নাম আসবে। ভাই, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। ইতালিতে কবে ফুলুশি আসবে, বাংলাদেশিদের নুলুস্তা ওঠার কবে একটা দিন আসবে, সেই অপেক্ষায় থাকে। এবং সে কি করে, শুধুমাত্র রিসিভতা বিজনেস করে, নুলুস্তা ওঠানোর সাথে তার কোনো সম্পর্ক নাই। সে বিজনেস করে শুধু তার আবেদনের যে রিসিপ্টটা উঠানোর। মনে করেন আবেদন করতে গেলে এক একজনের কাছ থেকে 20,000, 30,000, 50,000, যার থেকে যেমন নিতে পারে, কারোর থেকে 1 লাখ। তো এইভাবে আবেদনের সময় যদি মাসে মাসে মনে করেন 10টা লোকের আবেদন করতে পারে, কারণ সে তো ভাইরাল পোস্টে চলে গেছে, আবেদন করতে করতে তার নাম এত পরিমাণে বড় হয়ে গেছে, ফোনের মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট করে আবেদন করাচ্ছেন আপনারা। তো এইভাবে মাসে যদি সে 10টা আবেদন করতে পারে, এক একজনের থেকে যদি 20, 30,000, 50,000 নিতে পারে, তাহলে দেখেন মাসে সে 2-3 লাখ টাকা কিন্তু এইভাবে ইনকাম করে নিচ্ছে। এবং সে বছরে তাহলে কত টাকা ইনকাম করবে, কোটি কোটি টাকা সে এভাবে ইনকাম করে যাচ্ছে। এবং এর সাথে এই রিসিভতার সাথে কিছু ফেক নুলুস্তা নিয়ে আপনাদের সাথে প্রতারণা করে যাচ্ছে, 5 লাখ 6 লাখ টাকা আপনাদের থেকে হাতিয়ে নিচ্ছে একটা ফেক নুলুস্তা দিয়ে। তো এই সব খবরগুলো ইতালি সরকারের কাছে খুব কঠিন ভাবে একটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। ইতালি সরকার খোঁজখবর নিয়ে দেখছে বিভিন্ন দেশের থেকে বাংলাদেশের মানুষগুলো এই জালিয়াতির মধ্যে বেশি আছে। তো ইতালি সরকার খুব কঠিন একটা সিদ্ধান্ত আগামীতে নিতে পারে, কারণ মন্ত্রিসভাতে যে বিষয়টা আলোচনা হয়েছে এটা তো আর রাস্তার চায়ের দোকানে বা আপনার বাসা বাড়িতে আলোচনা হয় না, একটা মন্ত্রিসভায় যেখানে তারা সব বিষয় নিয়ে আলোচনা করে যে ভবিষ্যতে কি করবে। তো সেইখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তো এই আলোচনাটি হওয়ার পরে ইতালি সরকার খুব কঠোর একটা ব্যবস্থা নিবে, বাংলাদেশিদের ফুলুশিতে নাম ভবিষ্যতে থাকবে বলে আশা করা যায় না। এটা বাংলাদেশিদের জন্য একটা চরম দুর্ভাগ্য। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।